হাই এভরিওয়ান, সোহানির রান্নাঘরে আপনাদের ওয়েলকাম জানাই। আজ হাজির হয়েছি চিকেনের একটি দুর্দান্ত স্বাদের স্টার্টার রেসিপি নিয়ে। বাড়িতে অতিথি আসলে কি করে খাওয়াবেন ভাবছেন? তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করুন। খুবই কম উপকরণে এবং খুবই চটজলদি বানিয়ে ফেলা যায় এই ক্রিস্পি চিকেনটি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন খুবই সহজ পদ্ধতিতে ক্রিস্পি চিকেন বানিয়ে ফেলা যাক। প্রথমে এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে সেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন বোনলেস চিকেনগুলো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের বদলে এখানে 1 চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ, হাফ চামচ আদা রসুনের পেস্ট এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ মতন সয়া সস দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো একটা ডিমটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ডিমের সঙ্গে চিকেনটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে আবারও দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা দিয়ে আবারও চিকেনটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাওয়ার জন্য। এদিকে চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেবো, তাতে সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এদিকে চিকেনটাও আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নিয়ে এখন এই চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তা একটা একটা করে চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে চিকেনগুলোকে একটু এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে, যাতে দুই দিকেই খুব ভালো করে ভাজা হয়। তো গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে চিকেনগুলোকে তুলে নেব। আবারও যে বাকি চিকেনগুলো আছে সেগুলোকেও এইভাবে খুব ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। এই চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এই চিকেনগুলোও তুলে নেব। সব চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আরেকটা কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দেবো, 2 চামচ মতো, দিয়ে কুচি কুচি করে কেটে রাখা রসুনের কুচি এবং আদা কুচি এবং লঙ্কার কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ক্যাপসিকামটাকে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ কুচি। যতক্ষণ ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে একটা সস রেডি করে নেব। প্রথমেই দিয়ে দেবো 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস এবং অল্প পরিমাণে একটু সয়া সস আর অর্ধেক লেবুর রসটার বদলে আপনারা ভিনিগারও দিতে পারেন। তো দিয়ে খুব ভালো করে সসটাকে মাখিয়ে সসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সসের যে মিশ্রণটা আমি যে বাটির মধ্যে তৈরি করেছিলাম তাতে অল্প পরিমাণে একটু জল দিয়ে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো।
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আপনারা অবশ্যই দেবেন। কর্নফ্লাওয়ারটা দিলে সসের যে গ্রেভিটা সেটা অনেকটাই থিক হয়ে যাবে। তো সসটা ফুটে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট সসের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ওর উপর দিয়ে দেবো সাদা তিল বা সেসমি সিডস দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই রেডি আমাদের রেস্টুরেন্টের মতন ক্রিস্পি চিকেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।